আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা অনেকে কমেন্ট করতেছো যে স্যার আগামীকালকে অনুষ্ঠিত হওয়া সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমরা অবশ্যই অবগত আছো আগামীকালকে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো গণিত পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেই গণিত পরীক্ষার একটি প্রশ্ন আমি এখন নিয়ে হাজির হয়েছি। এখন যে প্রশ্নটি তোমাদেরকে দেখাবো তোমরা 100% শিওর থাকো আগামীকালকে নিশ্চিত তোমাদের এই প্রশ্নটাই আসবে। ওকে, সো শুরু করতেছি আজকে ভিডিওটি। তোমাদের আমি কিছু পরে একটু টাইম দিব স্ক্রিনশট নেওয়ার জন্য, তো তখন সময় তোমরা স্ক্রিনশট নেবা। এখন তোমরা আমি যা বলি একটু মনোযোগ দিয়ে শোনো। ওকে, শুরু করতেছি আজকে ভিডিও। শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি তোমরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে তুমি পাও। ওকে বন্ধুরা, লেটস স্টার্ট টুডে এই ভিডিও। সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, শিক্ষার্থীদের জন্য নির্দেশনা। প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। পৃথিবীর বিভিন্ন দেশ সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। এই চমৎকার আইডিয়ার উপর ভিত্তি করেই তোমরা আজকে এই প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কীভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে। এজন্য তোমরা ডান পাশে কলামে বর্ণিত 3টি কাজ করবে। কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। দলগত কাজ 1, দলগত কাজ এবং একক কাজ 1। বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, এখানে একটা থাকবে দলগত কাজ এবং একটা থাকবে একক কাজ। কাজ 2 কাজ ক, কাগজের অপচয় কমাই, কাগজ বাঁচাই। জোড়াই কাজ, এটা তোমরা জোড়াই কাজ করবা। তোমরা যে স্যারে তোমাদেরকে একটা দুজনে একটা জোড়া করে দিবে, সেই জোড়ায় তোমরা এই কাজটা করবা, কাগজের অপচয় কমাই, কাগজ বাঁচাই। কাজ গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। এটা হচ্ছে দলগত কাজ 2 এবং একক কাজ 2। এখানে দলগত কাজও করতে হবে, তোমাদের একক কাজও করতে হবে। ওকে, এখন আমরা দেখি কাজ 1, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। এই যে এখানে দেখছিলাম কাজ 1, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। সো এটা সম্পর্কে আমাদের স্যারে কিছু নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনাটা একটু দেখি। আমরা জানি যে গাছের পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, আম গাছ, বট গাছ, গড়ে প্রতি বছর প্রায় 1 লাখ লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে তোমরা এটা একটু মনে রাখবা, একটি বড় গাছ 274 লিটার অক্সিজেন প্রতিদিন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ, গাঁদা বা গোলাপ গাছ, গড়ে 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এটা একটু মনে রাখবা, ছোট গাছ 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এবার চিন্তা করো একজন মানুষ প্রতিদিন কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 374 লিটার অক্সিজেন গ্রহণ করে। এটা একটু মাথায় রাখবা যে একজন মানুষের প্রত্যেক দিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি। যদি না থাকে তাহলে কীভাবে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি। দলগত কাজ 1, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করো এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তোমরা এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকটা থেকে এখানে যে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 আছে এটা তোমরা দলে করবে। দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা গিয়ে গণবে। তোমরা সবাই স্যারে বাইরে হওয়ার সুযোগ দেবেন, তোমরা সবাই বাইরে হবা, গিয়ে বিদ্যালয়ে গাছের সংখ্যা গণবা। গণার পরে মোট জনসংখ্যার ভিত্তিতে তারপরে তোমার জনসংখ্যা গণবা, তোমার বিদ্যালয়ে কতজন জনসংখ্যা আছে, তোমার ক্লাসে কতজন জনসংখ্যা আছে এটা গণবা। ভিত্তিতে নিচের সমস্যাগুলোর সমাধান করো। এবং আমরা নিজের সমস্যাগুলো দেখি। 1.1 কি আছে, বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তার দলে আলোচনা করে লিখো। মনে করো যে আমি এখানে তোমাদের একটা সিম্পল উদাহরণ দিলাম যে এখানে দেখো দলগত কাজ 1, মনে করো তোমার বিদ্যালয়ে বড় গাছের সংখ্যা আছে 5টা, তো তুমি বিদ্যালয়ে ঘুরে দেখছো বড় গাছের সংখ্যা আছে 5টি এবং ছোট গাছের সংখ্যা আছে 5টি। সো আমার এখানে কি বলছে, আমার এখানে বলছে যে
বিদ্যালয় প্রাঙ্গণের আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে, দলে আলোচনা করে লিখো। তো দলে আলোচনা করে তুমি লেখলা যে 5টা হতে পারে। 1.2, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত। তো দ্বিতীয়ত তুমি তোমার বিদ্যালয়ের জনসংখ্যা এবং তোমার যে কর্মচারী সহ যতজন জনসংখ্যা আছে এটা একটু তালিকা করবা। তো তোমরা এটা সম্পূর্ণ তোমার কাজ, তুমি হিসাব করে বাইর করতে পারবা। তারপর 1.3 আছে, বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। সো গড়ে প্রতিদিন কি পরিমাণ বড় গাছে অক্সিজেন উৎপন্ন করে। তো তুমি ধরে নিলা, দেখো আমি এই এক্সাম্পলটা আবার দেখাই। তুমি ধরে নিলা তোমার বড় গাছ আছে 5টা। যদি বড় গাছ 5টা থাকে তাহলে দেখো একটি বড় গাছ প্রতিদিন 275 লিটার অক্সিজেন উৎপন্ন করে। তাহলে 5টা বড় গাছ কতটুকু উৎপন্ন করবে? 275 ইন্টু 5, তো অত 1375। তাহলে 1375 হবে এই 1.3 প্রশ্নের উত্তর। ওকে, সো 1.4 দেখি। ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। এখন আমরা দেখছিলাম যে একজনের প্রতিদিন গড়ে 378 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে একজনের যদি 378 লিটার অক্সিজেন প্রয়োজন হয়, তো তোমার বিদ্যালয়ে যদি 50 জন গড়ে থাকে স্টুডেন্ট, শিক্ষার্থী, কর্মচারী মিলাই, তো 50 তুমি 375 দিয়ে গুণ দিবা। তাহলে সবাই মিলে গড়ে গুণ দেওয়ার পরে যত হয় অত তুমি লিখবা যে তোমার ষষ্ঠ শ্রেণীর শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, কর্মচারী আছে তাদের সংখ্যা দিয়া, আবার বলতেছি তাদের সংখ্যা দিয়ে, যেমন ধরো তাদের সংখ্যা আছে সব মিলাই 50 জন, তো তুমি দিবা 50 জন দিয়ে 50 ইন্টু 378 দিবা, যেহেতু 378 প্রতিদিন একজনের লাগে। তো 50 ইন্টু 378 দিয়ে যত আসবে তত হচ্ছে তোমার 1.4 আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 1.5, তোমার শাখার সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করে কি। তো তুমি তোমার ওই যে এখানে 1.4 যে উত্তরটা বাইর করছিলা, উত্তরটা যে বাইর করছিলা সেই উত্তরটা থেকে আবার বলতেছি যে উত্তরটা বাইর করছিলা, যে উত্তরটা মনে করো যে তোমার উদাহরণ বলতেছি আমি, এক্সাম্পল মনে করো তোমার এখানে 30 লাখ অক্সিজেনের প্রয়োজন হয়, 30 লাখ অক্সিজেনের প্রয়োজন হয়। একটা এক্সাম্পল দিলাম, আমি জানি না কতটুকু লাগে। তো যতই হয় অত দিয়া তুমি যে এর আগে বাই করছিলা যে গাছে কতটুকু অক্সিজেন দেয়, তুমি আগে বাই করছিল না 1.3 না 1.2 জানি, তুমি বাই করছিলে গাছে কতটুকু অক্সিজেন দেয়। তো ওই গাছের অক্সিজেন দিয়া তোমার শিক্ষার্থী এবং 1.4 যে আনসারটা আসলো ওই আনসার দিয়া ওই আনসারটার 1.3 আনসারটার ভাগ দিবা, তো যে আনসার আইব এটা হচ্ছে 1.5 এর আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে কি বলছে, দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কিনা। তো তুমি যখন যদি দেখো যে অক্সিজেন অ্যাভেলেবেল আছে, তোমাদের জন্য প্রয়োজনীয় হইতেছে, যতটুকু আছে ততটুকু দিয়ে তোমার হইতেছে, তখন সময় তুমি বলবা ইয়েস আমার যতটুকুই আছে ততটুকু দিয়ে যথেষ্ট। আর যদি না হয় মানে কমতি দেখায় তাহলে তুমি লিখবা যে আমাদের গাছের কমতি আছে, আমাদের গাছ আরও প্রয়োজন। সো আমি একটু তাড়াতাড়ির জন্য তোমাদেরকে এভাবে বলতেছি মুখে মুখে। যদি তোমরা এভাবে মুখের কথা না বুঝো তোমরা একটু কমেন্ট করবা যে স্যার আমি বুঝতেছি না, আপনি আমাদের খাতায় একটু এক্সাম্পল আকারে গাছ ধরে শিক্ষার্থীর সংখ্যা, কর্মচারীর সংখ্যা ধরে একটু বুঝিয়ে দেন। আমি আবার আরেকটা ভিডিও নিয়ে একটু পরে রাত 11টা কিংবা 10টার দিকে আবার আসবো, তোমাদের এগুলো একদম এক্সাম্পল আকারে বুঝিয়ে দেবো। ওকে, কমেন্টে অবশ্যই কমেন্ট করে যাইবা তোমরা কি আরেকটা ভিডিও চাও কিনা। ওকে, তারপর আমরা দেখি একক কাজ এক। আসলে এখানে যা দিয়েছে সব তোমার নিজের করার এবিলিটি আছে। তো এক এক কাজ এক কি আছে, আমরা পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তোমরা পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। তো প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে তুমি তো আগে দেখছোই, তোমার পরিবারে যদি অক্সিজেন সদস্য সংখ্যা 5 জন হয় তা 5 ইন্টু 378 দিবা, তো কতটুকু লাগে তুমি পেয়ে যাইবা। ওকে, তো আমরা যাই পরের পেজে। একটা কথা মাথায় রাখবা, এটা কিন্তু ফাইনাল প্রশ্ন, এটা 100% প্রশ্ন। সো এটা যদি ভালো করে সলভ করে যাও এটা আগামীকালকে তোমাদের পরীক্ষায় আসবে। আর আমাদের চ্যানেলে কোনো 2 নাম্বার কোনো জিনিস দেওয়া হয় না, এটা মাথায় রাখবা। 2 নাম্বার কোনো কিছু আমাদের চ্যানেলে দেওয়া হয় না। ওকে, 2 কি আছে যে গড়ে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে যে পরিমাণ, আমি একটু জুম করে দিই, এবং গড়ে তোমার পরিবার সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তার অনুপাত আকারে লিখো। তো অনুপাত আকারে তোমাদের একটা পার্ট আছে, আমি অবশ্যই এটা দেখি নাই, তো এই পার্টের মধ্যে তোমরা একটু দেখবা অনুপাত আকারে কীভাবে প্রকাশ করে দিয়ে তোমরা এটা
তোমার নিজ থেকে সলভ করার একটু চেষ্টা করবা। ওকে, সব কিছু যদি আমরা করে দিই তাহলে তোমরা কি করবা আসলে বলো তো? তো তুমি এটা নিজ থেকে বার করবা। এরপরে যদি তোমাদের ভিডিও লাগে, আমি একটু তাড়াতাড়ির জন্য বলতেছি, আমার আরও ভিডিও বানাতে হবে অন্য ক্লাসদের জন্য। সো আমি এগুলা সম্পূর্ণ ডিসকাস করলাম না। তোমরা যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করবা যে স্যার আমি পারতেছি না, আপনি একটু সলভ করে দেন, আমি চেষ্টা করব। ওকে, তুমি যে অনুপাত লিখছো তা একটি সমতুল অনুপাতে প্রকাশ করো। এটা তুমি একটু ট্রাই করবা সমতুল অনুপাতে প্রকাশ করার। 4, তুমি সমতুল অনুপাতে কিন্তু পার্ট আছে তোমার বই মাঝে, তুমি যদি এই পড়ে হয় একদম ইজি লাগবে তোমার কাছে। 4 নম্বর অপশন আছে, তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? তো তুমি বুঝতে পারছো কয়টি গাছ প্রয়োজন, একটা গাছে কতটুকু অক্সিজেন দেয়। তো একটা গাছে যদি তোমার কতটুকু আমরা দেখছিলাম এর আগে, কতটুকু অক্সিজেন দেখছিলাম দেয়, আচ্ছা যতটুকু দেখছিলাম একটা ক্লাসে যতটুকু অক্সিজেন দেয় একটু মাথায় রাখবা। তো তোমার পরিবারের সদস্যদের একদিনে অক্সিজেনের সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? যদি 5 জন সদস্য হয় তো একজনের যতটুকু অক্সিজেন লাগে অতটুকু অক্সিজেন দিয়ে 5 দিয়ে গুণ দিবা। দেওয়ার পরে যে আনসারটা আসবে ওই আনসারটা দিয়ে তোমার মনে করো যে গুণ দেওয়ার পরে দেখবে একটা গাছে কতটুকু অক্সিজেন দেয়, দেওয়ার পরে একটা গাছে কতটুকু অক্সিজেন দিয়ে দেখবা, দিয়া ওই একটা গাছের অক্সিজেনের সংখ্যা দিয়া তোমার 5 জনের তুমি গুণ দিসলা একজনের অক্সিজেনের সংখ্যা দিয়া ওইটাতে ভাগ দিবা। দিলে পরে যে আনসার আসবে এটাই অতটা গাছের সংখ্যা আসবে, তারপরে অতটা গাছের সংখ্যা আসবে। ওকে, আশা করি বুঝতে পারছো। 5 নম্বর, তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করো। ধনাত্মক বলতে বোঝায় প্লাস আর ঋণাত্মক বলতে বোঝায় মাইনাস। ওকে, তো যদি তোমার তাকে যদি তাকে তাহলে তো আসবে প্লাস দিবা, আর যদি না থাকে তাহলে মাইনাস দিয়ে প্রকাশ করে দিবা। ওকে, 6, 5 নং যে সংখ্যাটি পেয়েছো তার যুগাত্মক বিপরীত সংখ্যা লিখো। তো যুগাত্মক বিপরীত সংখ্যা তোমার পার্ট আছে, তুমি এই পার্টের মধ্যে একটু দেখে নিবা, আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি সম্পূর্ণ ডিটেলস নিয়ে আসবো। ভিডিও তো একটু লেট হবে, 10টা-11টা বাজতে পারে এই ভিডিও নিয়ে আসতে। তোমার যদি কমেন্টের সংখ্যা বেশি দেখি তাহলে আমি নিয়ে আসবো, আদারওয়াইজ আমি আর ভিডিও দিব না এই বিষয়ে। 7, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তার সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। তো সংখ্যা রেখা ব্যবহার করে তুমি দেখবে সংখ্যা রেখার পার্ট আছে, সেই পার্ট থেকে তুমি এই পার্টের একটা অঙ্ক করবা, করার পরে এখানে যে ডাটাগুলো আছে এগুলো নিয়ে তুমি এই অঙ্কটা সলভ করার চেষ্টা করবা। ওকে, কাজ জোড়ায় কাজ, কাগজের অপচয় কমায় কাগজ বাঁচায়, এটা তোমরা একটু পড়ে নিবা, সুন্দর করে একটু পড়ে নিবা। এখানে কি বলছে একটু পড়ে নিবা, ঠিক আছে। তারপরে কি বলছে, জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। এখন আমি তোমাদেরকে যদি এটার সম্পূর্ণ ডিটেলস এমনি পড়ে বুঝাইতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সো আমি সম্পূর্ণ দেখাইতেছি না তোমাদেরকে, আমি জাস্ট একটু স্ক্রল করে যেতেছি এবং মেন পয়েন্টগুলো পড়ে যাব, যাতে করে তোমরা নিজেরাই এগুলো সলভ করতে পারো। একটু বেন খাটাইলে তোমরা নিজেরাই সলভ করতে পারবা। যদি সলভ নাই করতে পারো তাহলে কমেন্ট করবা যে স্যার প্লিজ give me the solution of this question. I will try to give you the solution of this question, okay, within 1 or 2 hour. Okay, that's all. So আমি একটু স্ক্রল করে যাই, কেন আছে কি জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তো তোমরা এটা একটু দেখে নাও কি লিখছে। ওকে, কি বলছে যে তোমার শ্রেণীর কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার পেপার এবং পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ প্রভৃতি। যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার বা A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সংখ্যা হিসাব করে প্রক্রিয়াটি দুজন আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর সমাধান লিখো। ওকে, এগুলো তোমরা একটু ট্রাই করবা, যদি না পারো তাহলে স্যার তো আছেই। আমি একটু স্ক্রল করি, এটা একটু পড়বা। এই দেখো তোমার লেখছে কি হিসাব করে দেখা গেছে যে একটি গাছ, বড় গাছ আম বট গাছ থেকে প্রায় 1000 পাতা A4 সাইজের কাগজ তৈরি করা যায়। তাহলে মানুষ যত বেশি গাছ ব্যবহার করবে তত বেশি গাছ লাগবে, যত বেশি কাগজ ব্যবহার করবে তত বেশি গাছ লাগবে। তো তোমরা একটু এটা পড়ে নেবা, আমি আর করতেছি না, আমি একটু স্ক্রিন করলাম, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। এখন একটু স্ক্রিনশট দিবা, আমি ধরতেছি। ওকে, আর আমি একটু ভিডিওর শেষে আমি তোমাদেরকে 2 মিনিট সময় দেবো স্ক্রিনশট দেওয়ার জন্য। ওকে, আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখে দিই। ওকে,
আরেকটা পেজ আছে, সেই পেজটা একটু দেখে নাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। কি আছে, গাছ গো, গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি। এখানে কি বলছে, তোমরা তো বুঝতেই পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করার এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। সো এখন তুমি এটা একটু পড়বা, এটা পড়লে তুমি একবারে বুঝতে পারবে ভাই, এগুলো একদম ইজি। তুমি যদি বই পড়ে থাকো তাহলে ইজি, আর যদি তুমি বই না পড়তে থাকো তাহলে তোমার জন্য কঠিন লাগবেই। ঠিক আছে, তো একটু একটু পড়বা, তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা। ওকে, এখান পর্যন্তই শেষ প্রশ্ন। সো তোমরা একটু পড়বা, আর যদি না পারো তাহলে একটু কমেন্ট করবা, আমি ট্রাই করবো 11টা কিংবা 12টার দিকে তোমাদের সলিউশন নিয়ে আসার জন্য। এখন আমি তোমাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য কিছু ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা। হ্যাঁ, সো ঠিক আছে, স্ক্রিনশট দিও। ওকে, স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও। ওকে, এখন আরেকটা স্ক্রিনশট দাও। ওকে, ঠিক আছে, এই পেজ শেষ, পরে পেজে যাই। ওকে, এখন একটা স্ক্রিনশট দাও, দিয়েছো? হ্যাঁ, ঠিক আছে, এখন আরেকটা স্ক্রিনশট দাও। ওকে, ওকে, এখন আরেকটা স্ক্রিনশট দাও। ওকে, ঠিক আছে, এই পেজ শেষ, ফাইনাল পেজ দিই। ওয়েট করো প্লিজ। ওকে, এখন একটা স্ক্রিনশট দাও, দিয়েছো স্ক্রিনশট? ওকে, ঠিক আছে, তো এখন আরেকটা স্ক্রিনশট দাও। ওকে, দ্যাটস অল। এখন যদি তোমরা এই সবকটা প্রশ্ন আমি দিয়েছি, যতটুকু পারছি বুঝিয়ে দিচ্ছি, আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা, আমি রাত 11টা কিংবা 10টার ভিতরে তোমাদেরকে সলিউশন ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের মতো করে এগুলো আনসার বাইর করার চেষ্টা করো। ওকে, দ্যাটস অল, ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।